আল্লাহর নবী কথা সহ্য করতে না পেরে তিনি রেগে গেলেন। কে সে যে বলে যে এই ব্যাগের মাল আমার আর ওই ব্যাগের মাল যাকাতের? কে সে? তাকে বলে দাও সে যাকাত তুলতে যাওয়া বন্ধ করে দিক, সে তার বাড়িতে তার মায়ের কাছে থাকুক, বাবার কাছে থাকুক, দেখি তার এই বস্তা কিভাবে ভরে, দেখি তাকে হাদিয়া দেয় কে, দেখি কোন লোক বাড়িতে গিয়ে বলে মুরব্বী এই যে 1 কেজি চাল দিতে আসছি, নাও তুমি খুশি হয়ে, দেখি কে দেয়। তাকে বলো ওটার নামই হলো সুদ, ওটার নামই হলো ঘুষ। অফিসার আপনাকে বলেছে ভূমি অফিস থেকে, রেজিস্ট্রি অফিস থেকে, পাসপোর্ট অফিস থেকে, ব্যাংক থেকে, যে অফিসের নাম বলবেন বাংলাদেশে, আপনাকে বলতেছে 2.5% ট্যাক্স, 5% খরচ আছে, কিছু ফর্মালিটি আছে, বড় স্যারের সাথে দেখা করা আছে, অনেক কিছু বলতেছে, কিন্তু সরাসরি বলতেছে না এটা ঘুষ। বিভিন্ন নামে বেনামে আপনার থেকে টাকা নিচ্ছে, মিথ্যা না সত্য? এই কাজ চলতেছে নাকি সমাজে? নাম দিয়েছে, খুশি হয়ে দিয়েছে। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ একটা কথা মানে মনে পড়ে, অনেক আগের কথা, উনি বলছিল যে তোমার শ্বশুর বাড়িতে ফকির ভিক্ষা চাইতে যায়, ভিক্ষা পায় না, আর তোমার তার মেয়ে বিয়ে দেওয়ার সময় এত খুশি হয়ে গেল যে আমার একটা হোন্ডা দিয়ে দিল। তোমার শ্বশুর এত খুশি হলে ব্যাপারটা কি? তোমার শ্বশুর বাড়িতে ফকির গেলে ফিরে আসে, ভিক্ষা পায় না, সে তোমাকে 2 লাখ টাকা দিয়ে গাড়ি কিনে দিল কেন? এটার নামই হলো অন্যায়, এটার নামই হলো ঘুষ, এটার নামই হলো যৌতুক। তা আপনাদেরকেও বলি, খুশি হয়ে যে আপনি দিচ্ছেন, উনি খুশি হয়ে যে নিচ্ছে, দুইজনই ডেঞ্জারাস, দুইজনই পাপী। কারণ এই লোকটাকে খুশি করার জন্য প্রতিদিন মাস শেষে সরকার তাকে টাকা দেয়, তাকে রেশন দেয়। আপনি খুশি করতে গেলেন কেন? বোঝা কি যাচ্ছে? তাহলে সুদ ঘুষের সাথে যারা জড়িত আছে এরা ছোট পাপী না বড় পাপী? একটা লোক রানিং সুদ খায়, ঘুষ খায়, মা উহু হারাম, তার পানি হারাম, মালবাসুহু হারাম, তার পোশাক হারাম, লিবাস হারাম, মাশরাবুহু হারাম, তার পানিও আছে হারাম, গুজিয়া বিল হারাম, তার জীবিকা নির্বাহ হারাম, আল্লাহ ইস্তাজাবা লাহু। এইরকম লোক মোনাজাত করলে আল্লাহ কিভাবে কথা শুনবে? একটা ক্লান্ত পথিকের উদাহরণ দিচ্ছে স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে একটা মুসাফির, মুস্তাজাবুদ দাওয়াত, যিনি দোয়া করলে আমার আল্লাহ কবুল করবে, এমন ব্যক্তিরও যদি পোশাকটা হারাম টাকার থাকে, এমন ব্যক্তিরও যদি পানি থাকে হারাম টাকায়, এমন ব্যক্তিরও যদি জীবিকা নির্বাহ থাকে হারাম টাকায়, ও মুনাজাত করতে করতে মরে যাক, আল্লাহ শুনবে না। তা আমাদের 250 কোটির ভিতরে দেওয়ানবাগিও আছে, বুঝছেন নাকি? অন্য জায়গায় যেমন ওয়াজ করি সেরকম করব না, একটু গাঁও সাপটি চলে যাব? এই 250 কোটির ভিতরে কুতুববাগিও আছে, এই 250 কোটির ভিতরে আটরশিও আছে, যারা খাট পূজা করে, খাটকে সেজদা দেয়। শুনে দেখেন, মরা পীরের খাটকে তারা সোমা দিয়ে সেজদা দেয়, তারাও কিন্তু আছে। আর আপনি যদি ফরিদপুর ভাঙা পার হয়ে ফরিদপুর গিয়ে যদি কাউকে বলেন শোনো আমি ঘোষণা দিচ্ছি আটরশি ভণ্ড, যেদিন থেকে তারা বলেছে বাড়িতে কুরবানি না দিয়ে পীরের দরবারে কুরবানি দিলে ইব্রাহিম নবীর একটা গোপন সুন্নাত হয়, যেদিন থেকে পীর প্রকাশ্যে বলেছে এবং দেখেছি আমরা যে তিনি তার মরা বাপের খাট, এই খাট একটা কাঠের জিনিস, এই জিনিসে সেজদা দিয়েছে, সেদিন থেকে এটা মুসলমান না, ওটা মানুষ না, এটা ভণ্ড, এ কথা বলে আপনি নিশ্চিত জীবিত ফিরতে পারবেন না। কারণ এই পদ্মাটা পার হলে ওই এলাকায় ঢুকলে আপনার মনে হবে শরীয়তপুর, ফরিদপুর, মাদারীপুরের একটা বিশেষ অংশে যে আটরশি বাদ দিলে মনে হয় পৃথিবীতে কিছুই নেই। ওটাই তাদের কাছে ইবাদত, ওটাই তাদের কাছে ধর্ম। আপনি যদি চলে যান ইন্ডিয়ার বর্ডার পার হয়ে, বিভিন্ন বাবা আছে, আল্লাহর কসম করে বলতেছে, আপনি ইমান নিয়ে যদি ওখানে যান যে আমি একটু সত্যিকার অর্থে ইনসাফ ভিত্তিক আমি কিছু দেখবো এবং বলবো, তাহলে আপনি দেখবেন বর্ডারের ওই পাশের মুসলমানের অবস্থা হলো দুর্গা আর দরগা। ওদের আছে মা আর আমাদের মুসলমানের আছে বাপ, কোনো পার্থক্য নাই। ওরা হলো একটা পুতুল বানায়, তার সামনে নারকেল কলা পেয়ারা দেয়, আর আমরা হলো মাটির নিচে গাড়ি, কবরটা 3 তলা বানায়, যে বাবা হু হু করে কাঁদে আর লাভ দেয়। এইরকম কুলাঙ্গার যদি সারা জীবন মোনাজাত করে, আমাদের দেশে 2.5 মিনিট পর পর আখেরি মোনাজাত ডেলিভারি হয় না? এইরকম মোনাজাত করতে করতে যদি গলা দিয়ে রক্ত উঠে মরেও যায়, আল্লাহর কসমে সামিয়ানাই পার হয় না মোনাজাত। যেই লোকটা বলে আল্লাহ নিজের মেয়ে নিজে বিয়ে দেওয়া যায় না,
নিজের গরু নিজে বিক্রি করা যায় না দালাল ছাড়া, আর আমি পীর ছাড়া তোমাকে ডাকবো কিভাবে সরাসরি? আল্লাহ, আমি একটা কামেল পীর ধরেছি, ও আল্লাহ তুমি তার ছেলে, আমি আমাকে ক্ষমা করো। আল্লাহর কসম আবু জেহেলের চেয়ে খারাপ। তাহলে এই অসভ্য যদি মোনাজাত করে কাঁদে, আল্লাহ আমার ফিলিস্তিনের ভাইরা মার খাচ্ছে, আল্লাহ তুমি বাঁচাও, তাহলে কি কাজ হবে?